ঈদুল আজহা, ঈদুল আজহার অনেক আলোচনায় আসবে। ঈদুল আজহা এবং হজ দুটা পাশাপাশি একসাথে, ঈদুল আজহা এবং হজ দুটা পাশাপাশি। হজ হবে চন্দ্র মাসের 9 তারিখ, ঈদুল আজহা পালন হবে চন্দ্র মাসের 10 তারিখ। পাশাপাশি, দূরে না কাছে, পাশাপাশি। এই দুটা দিনেরই গুরুত্ব অনেক। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত অনেক গুরুত্বপূর্ণ। ইয়াউমে আরাফার দিন আরো গুরুত্বপূর্ণ, আরো গুরুত্বপূর্ণ। ওই জন্যই বলা হয়েছে সাওমে ইয়াউমে আরাফাতা ইউকাফিরুস সানাতাই। কোনো ব্যক্তি যদি আরাফার দিন, যেদিন হাজী সাহেবরা হজ করার জন্য আরাফার ময়দানে উপস্থিত হন, এই দিন কোনো ব্যক্তি একদিন সিয়াম পালন করলো, আল্লাহ তার জীবন থেকে 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তাইলে ওই দিনের গুরুত্ব হওয়ার কারণে আপনার সিয়ামের গুরুত্ব বেড়ে গেল, আপনার নেকি বেড়ে গেল, আপনার সওয়াব বেড়ে গেল, আপনি 2 বছরের গুনাহ মাফ পেয়ে গেলেন। কিন্তু সব সিয়ামের জন্য নবী তো এটা বলেননি, আরাফার দিনের কথা এটা বললেন। এই জন্য যে আরাফার দিনের গুরুত্বটা অনেক বেশি। দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময়ই এই দুনিয়ার আকাশে নেমে আসেন না, কিন্তু ইয়াউমে আরাফা, আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন। বলতে থাকেন, হালবিন মুস্তাগফিরিন, আসো ক্ষমা প্রার্থনাকারী, চাও ক্ষমা আমার কাছে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেবো আজকে। এই জন্য আরাফার ময়দানের সব হাজী সাহেবকে দেখে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, এরা কি চায়? আমার কাছে ক্ষমার জন্য এসেছে আরাফার ময়দানে, মাগফিরাতের জন্য এসেছে, জান্নাত পাওয়ার জন্য। ফেরেশতারা সাক্ষী থাকো, কাদ গাফারতু লাহুম, তাদেরকে আমি মাফ করে দিলাম। আরাফার দিন, দিনের বেলা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে নেমে আসেন। তাহলে এই আরাফার দিনের গুরুত্ব বেশি না? অনেক বেশি। এই জন্য সিয়ামেরও গুরুত্ব বেশি। এই জন্য এই দিনের সিয়াম পালনকারীরও গুরুত্ব বেশি। এই দিনের যিনি সিয়াম পালন করবেন তিনি নেকি বেশি পেলেন না, মাগফিরাত বেশি অর্জন করলেন না? তাহলে এই দিনের গুরুত্বটা অনেক বেশি। এটা হলো ইয়াউমে আরাফা। এই ইয়াউমে আরাফার সাথে হজ সম্পৃক্ত, ইয়াউমে আরাফার সাথে হজ সম্পৃক্ত। হজ ফরজ, এটা আমরাও জানি, আপনারাও জানেন। শরীয়তের 5টা বিধিবিধানের মধ্য থেকে ফরজ, 5টা ফরজ বিধানের মধ্য থেকে একটা হজ। হজ যে ফরজ কোরআন দ্বারাও সাব্যস্ত হয়েছে, নবীর হাদিস দ্বারাও সাব্যস্ত হয়েছে। কোরআন আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ বলছেন কাবা পর্যন্ত যাবে, আসবে, খরচ বহন করবে যারা এই হজ করার ক্ষমতা রাখে, ওই ব্যক্তির উপর হজ ফরজ, ওই ব্যক্তির উপর হজ ফরজ। ওয়ামান কাফারা, এটা যে না মানবো, মুসলিম অমুসলিম কাফের বেদিন যেই মানবে না, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ তার এই ইবাদতের মুখাপেক্ষী নন। আপনি হজ পালন না করলে, সারা পৃথিবী যদি হজ পালন না করে, বাংলার মানুষেরা যদি না করে, আরবের মানুষেরা যদি না করে, আল্লাহর কিছু আসবে না, যাবে না, আল্লাহর কোনো ক্ষতিও হবে না, আল্লাহর কিচ্ছুই হবে না। এই জন্য আল্লাহ বলেছেন ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। সারা পৃথিবীবাসী যদি এই হজ না করে, আল্লাহ বলেন আমার কিচ্ছু আসে যায় না। আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব, আমি আপনি জাহান্নামী হয়ে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দিয়া মুসলিম হতে হয়, তাই না? কেউ যদি এটা না নেয়, এটা যদি কেউ না দেয়, তাহলে সে জাহান্নামী। সালাত আদায় করা ফরজ, কেউ সালাত আদায় করে না, সে নিশ্চিত জাহান্নামী। মুসলিমও না, সে মুসলিমও না। যাকাত আদায় করা ফরজ, করলো না, সে জাহান্নামী। আমার কথা নয়, এগুলো সবগুলি কোরআনের কথা এবং নবীর হাদিস। সিয়াম পালন করা ফরজ,
যে রমজান মাসের সিয়াম পালন করলো না সে জাহান্নামী। ঠিক হজ আল্লাহ কোরআনে ফরজ করে দিয়েছেন, আপনি পালন করবেন না, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। আপনি 5টা ফরজ আপনার মেনে চলতে হবে। 5টা ফরজ তো ইসলামে মেনেই চলতে হবে, না মানার কোনো সুযোগ নেই। রসুল হাদিসের ভিতরে বলছেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা ফাহুজ্জু। এটা নবীর হাদিস। হে আমার সাহাবাগণ, হে লোক সকল, কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ হজ ফরজ করছেন, ফাহুজ্জু, হজ করো। আরেক হাদিস, আবু দাউদের হাদিসে নবী যখন বললেন কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করছেন, তখন এই যে আপনাদের মতো লোকজন বসা ছিলেন, আকরা বিন হাবেস দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ আফিকুল্লে আমিন, প্রতি বছর হজ আদায় করা কি ফরজ? আল্লাহর নবী একটু চুপ হয়ে গেলেন। তারপরে নবী বললেন, লাউ কুলতু নাম লাওয়াজাবা, আমি যদি তোমার উত্তরে বলে ফেলতাম খালি যে হ্যাঁ প্রতি বৎসরই হজ ফরজ, তাহলে প্রতি বৎসরই তোমাদের উপর হজ ফরজ থাকতো। মাস্তাতাতুম, প্রতি বছর হজ ফরজ হইলে এটা কোশ্চিন কালেও সম্ভব হইতো না, সম্ভবই হতো না। টাকার বিষয়, সময়ের বিষয়, স্থানের বিষয়, সারা পৃথিবী এক জায়গাতে হজের জায়গা, প্রতি বছর যদি সবার উপরে ফরজ থাকে সম্ভব, আবার টাকা কতও সম্ভব না। এই জন্যই নবী বলছেন, যদি আমি বলে ফেলতাম যে হ্যাঁ তাহলেই ফরজ হয়ে যেত। কেন? নবী শরীয়ত প্রণেতা, শরীয়ত প্রণেতা আল্লাহ, শরীয়ত প্রণেতা নবী। নবী হা বললে হইয়া যায়, না বললে হয় না। শরীয়ত প্রণেতা নবী। তারপরে নবী বললেন, জারুনি মা তারাক্তুগো, আমার উম্মতেরা আমি যে বিধিবিধান দেই, যেভাবে দিয়া বইলে রাইখে দেই ওইভাবে আমল করবা, বেশি বেশি প্রশ্ন কইরো না। কাদা হালাকা মান কানা কাবলাকুম বিকাসরাতি সুআলিহিম ওয়া ইখতিলাফিহিম, তোমাদের পূর্বে যে উম্মত গুলি ছিল ওদের একটা স্বভাব আছিল, তাদের নবীরা কিছু বললেই আবার বেশি বেশি প্রশ্ন করতো, এইটা কিভাবে, এইটা কিভাবে, ওইটা কিভাবে। আল্লাহ তখন কঠিন করে দেয়। কঠিন হয়ে গেলে তোমরা কি করতে পারবা না? পালন করতে পারবা না, আমল করতে পারবা না। বিদায় এত প্রশ্ন না করে আমি নবী যেভাবে তোমাদেরকে বলে দেই সেটার উপর আমল করবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে, ভালো হবে। বেশি বেশি এত সওয়াল করিও না। তবে যে বিষয়ে সওয়াল না করলে জানা যাবে না সেটা তো সওয়াল করতেই হবে। কিন্তু হজ ফরজ নবী তো বলেই দিলেন, প্রতি বছর থাকলে তো নবী বলতেন যে প্রত্যেক বছর ফরজ। নবী যখন বলেননি যে প্রতি বছর না, এক বছর, জীবনে একবার, এটা তো নবী বলেই দিলেন। তাহলে এখানে প্রশ্ন না করলেও ভালো আছিল। এই জন্য নবী বললেন, অতিরিক্ত তোমরা প্রশ্ন করিও না। তাহলে হাদিস থেকে, কোরআনের আয়াত থেকে সাব্যস্ত হলো হজ ফরজ বিধান। এবার কতটুক সম্পদ থাকলে হজ ফরজ হবো, কতটুক সম্পদ থাকলে? এইটা কোরআনের আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এইটার অর্থ, এইটার ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম সবারই একমত, যিনি হজ করতে মক্কা মুকাররমায় যেতে পারবেন, আসতে পারবেন, ওই সময়কার খরচ বহন করার তার ক্ষমতা আছে, তার পরিবারের যাবতীয় খরচ বহন করার ক্ষমতা ওই সময়কার পরিবারের নিজের হজের খরচ বহন করার ক্ষমতা যার যার আছে, ওই ব্যক্তির উপরেই হজ ফরজ। তার বাজারে 3টা দোকান থাকতে হবে, গ্রামে অনেক জমি থাকতে হবে, ব্যাংকে 50 লক্ষ 1 কোটি টাকা থাকতে হবে, ছেলে বিয়ে করাইতে হবে, মেয়ে বিয়ে দিতে হবে, পুকুর কাটতে হবে,
বিল্ডিংটা আমার করতে হবে, দোকানটা আমার পাকা করতে হবে, এই ধরনের কোনো কিছু শর্ত নয়, একটাও শর্ত না। এই টাকাটুকু যার আছে তার উপরেই ফরজ। আর হজ ফরজ হইলে সাথে সাথে হজ ফরজ 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 হজ পালন করাটাও ফরজ। কারণ আপনি কোন সময় আল্লাহর ডাকে সাড়া দিবেন, আল্লাহ কখন আপনাকে ডাক দিবেন আপনি আমি জানি না। তাহলে আপনি যখন জানি না, তাহলে আমি দেরি করলাম যে 5 বছর পরে করবো হজ, 7 বছর পরে করবো হজ। এই 7 বছর যাওয়ার আগেই আপনি পৃথিবী থেকে বিদায়। এবার আপনার ফরজ আদায় করছেন, করেননি কেন? টাকার মহব্বতে। আপনি টাকার মহব্বতে আপনার হজ নিজের আদায় করলেন না। এইবার আপনার সন্তানের টাকার প্রতি কি মহব্বত কম থাকবে? আপনার যে মহব্বতটা টাকার প্রতি আছিল, আপনার সন্তানের কি কম হবে? কম হবে না, আপনার সাথে আরো বেশি হবে। তো নিজের ইবাদত আমি নিজে করলাম না, সন্তান আমার ইবাদত করে দিবে, এই ধারণা করবেন না। আপনি মারা গেলে ওই দিন সন্তানেরা একটু চিন্তা করে কান্নাকাটি করে, বলে বাবার জন্য এই করমু এই করমু, মায়ের জন্য এই করমু এই করমু। একদিন যায়, ঠান্ডা হতে থাকে, 2 দিন যায়, এইবার আরেকটু দূরে সরতে থাকে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন যেতেই থাকে। দেখা যায় পরে আর বাবা মাঝে মারা গেল, নামও লয় না, খুঁজও নেয় না, দোয়াটা করবে আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছেন যে তোমরা তোমার বাবাদের জন্য মায়ের জন্য দোয়া করবে, সবসময় দোয়া করবে। ফরজ সালাতে, নফল সালাতে, এমনে যাওয়া অবস্থায় বসা অবস্থায় দোয়া করবে রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমরা দেখেন ভুলতে ভুলতে কত ভুলে গেছি, দৈনিক একবারও তো আমরা বাবা মায়ের জন্য এই দোয়া পড়ি না। মাশাআল্লাহ আপনাদের মাঝে 2-4 জন থাকতে পারে যে পড়ে, কিন্তু বেশিরভাগই দেখেন গা পড়ে না। দিনে তো দূরের কথা, সপ্তাহেও পড়ে না, মাসেও পড়ে না। এরকমও পাওয়া যাবে। বিদায় নিজের ইবাদত নিজে করে যাবেন। হজ আপনার উপর ফরজ, আপনি আগে ভাগে আদায় করবেন। এখন আর সেই যুগ নাই। অল্প কয়েকজন মানুষ গেছে, বুড়াবাত্তিক গেলেও হজ কইরা আসতে পারতেছে। এখন আর সেই যুগ নাই। লোক একত্রিত হয় 30 লক্ষ, লোক একত্রিত হয় 40 লক্ষ। এখানে বৃদ্ধ লোক যারা যায়, তারা গিয়ে কখন পাথর মারবে, কিভাবে পাথর মারবে, কিভাবে কুরবানি করবে, কিভাবে কাবা তোয়াফ করবে, কিভাবে সাফা মারোয়া সাই করবে, এটা তার দ্বারা সম্ভবই না। তাহলে আপনি চিন্তা করি, বুড়া হইয়া লোক বলে বয়সটা তো এখনো আছে, এখন যদি হজ করি এই হজ রাখতে পারবো না। কারণ এই রশি উনি কিনতে পারছে না, ছুটে চলে যাব। গরু বাইন্দা না রাখলে থাকে না, রশি দেয়া, এই হজটারে রশি দেয়া বোঝা যাচ্ছে বাইন্দা রাখতে হবে, কারণ এই হজ সে রাখতে পারবে না। আরে হজ যে জিনিসে নষ্ট হবে ওই জিনিস হজের আগেও নিষেধ, হজের করার পরেও নিষেধ। হজ করার পরেও নিষেধ, হজের আগেও নিষেধ, ওইটা করা যাবে না। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আইয়ুহান নাস, এ লোক সকল, নির্দিষ্ট করে নাই, আরবের কোনো নির্দিষ্ট করে নাই। আইয়ুহান নাস, হে লোক সকল, কাদ ফারাজা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ হজ ফরজ করেছে, হজ আদায় করো, হজ আদায় করো, হজ আদায় করো। তাই হজ আমরা সময় মতোই আদায় করি। আর ওই যে বললাম, মক্কা যাবে আসবে, ওই সময় নিজের খরচ, পরিবারের খরচ বহন করবে, এতটুকু হলেই হজ ফরজ। তাহলে এটা তো আপনার বা কোনো আলেমের বলতে হবে না আপনার উপর ফরজ, আপনার উপর ফরজ, আপনার উপর ফরজ, এরকম বলার দরকার পড়বে না। কারণ আমি আমার টাকার খরচের হিসাবটাও জানি, আয়ের হিসাবটাও জানি।
আমার কত আয় আছে আমি জানি। তে এই যার উপর হজ ফরজ তিনি যদি এটা আদায় না করেন তাহলে 5টি ফরজের মধ্য থেকে একটি সে আদায় করলেন না, যে কোনো সময় মারা যেতে পারে। আর যদি মারা যায় তাহলে সে জাহান্নামী হয়ে মারা যাবে। আর বদল সন্তানরা করে দিবে, সন্তানরা বদল করে দিলে আদায় হবে, এটা ঠিক আছে। বদল হজ করে দিলে আদায় হবে, বদল হজ করে দিলে আদায় হবে। কিন্তু আমি টাকার মহব্বতে পড়ে নিজের ঢেই আদায় করলাম না, আমার সন্তানরা কত আর কইরে দিবে এরকম। আমি তো এই ডিপার্টমেন্টে জড়িত আছি, জানেনি যে আমি কত মানুষকে দেখলাম হজ করতে পারছে না, আমি সামনের বছর যাব, পরের বছর যাব, আর করতে পারে নাই, মারা যায়। কিন্তু টাকা রেখে গেছে কোটি কোটি, সন্তানরা কেউ আর হজ করে দেন। এই বছর এই যে আমার ওরাই সোহানি হাজি হজ, এই যে সামনের বৃহস্পতিবারে প্রতিবারে আমার হজ যাত্রীগণ হজে চলে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি সহি সালামতে যাওয়ার সুযোগ দেন তাহলে চলে যাবে ইনশাআল্লাহ, শুরুতেই প্রথমে চলে যাবে। একজন হাজি হঠাৎ করে গত সপ্তাহে প্যারালাইসিস হয়ে গেছে, একদম প্যারালাইসিস। সব কিছু কিন্তু করাও না, টাকা জমা দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া করাও হয়ে গেছে, বিমানের টিকিটও হয়ে গেছে, সব হয়ে গেছে, প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস হয়ে গিয়ে এখন উঠতে পারে না, চলতে পারে না, কথা বলতে পারে না। এখন তার দ্বারা কি আর সম্ভব না। এই যে দেখেন, হঠাৎ উনি এই চিন্তাও করেননি যে আমি হজে যাওয়ার আগ মুহূর্তে এই বিপদে পড়ে যাব, আমার প্যারালাইসিস হয়ে যাবে, আমি স্ট্রোক করব, আমার দ্বারা মক্কা জিয়ারত হবে না, মদিনা জিয়ারত হবে না, কখনো সে কল্পনা করেননি। কিন্তু হয়ে গেল। গত বৎসরের আগের বৎসর সব করে ফেলেছি এক হাজির, 3-4 দিন 5 দিন আগে হঠাৎ করে মারা গেছেন। উনি তো কল্পনা করেননি যে আমি সবকিছুই করেছি, হজ করব, কিন্তু করতে পারেননি। বিদায় আমাদের যাদের উপর হজ ফরজ আছে, আমি আপনি যদি খালি আশায় আর আশায় থাকি সামনের বছর করব, বাজারের দোকানটা পাকা করব, আবার বাড়িতে বিল্ডিং করব, ছেলে দুটোরে বিয়ে করাবো, মেয়ে দুটো বিয়ে দিব, এর জন্য মৃত্যু মালাকুল মউত আপনার জন্য আমার জন্য যে আল্লাহ আটকাই রেখে দিবে, এরকম গ্যারান্টি আপনাকে কে দিল? যখন দেয়নি, এই জন্য ছেলের বিয়া সময় হয়েছে করাবেন, আর সম্ভব না ওইভাবে রেখে দিবেন। মেয়ের বিয়ার সময় হয়েছে দিবেন, সম্ভব না ওইভাবে রেখে দিবেন। আপনার হজ আপনি আদায় করে দিবেন। এই হজ আদায় করলে, হজ বিষয়ে আর বলতে চাচ্ছি না তেমন, আদায় করলে আপনার জন্য 2টা পুরস্কার নবী বলেছেন, ইয়ানফিল ফাকরা। আল্লাহ নবী বলেছেন, প্রথম নম্বরে বলছেন হজ 2টো জিনিসের মাধ্যমে হয়, শারীরিক পরিশ্রমের মাধ্যমে, অর্থের মাধ্যমে, টাকার মাধ্যমে। আল্লাহ নবী বলে গেছেন, এই টাকা খরচ করে পরিশ্রম করে যে ব্যক্তি হজ আদায় করবে, ওই হাজী সাহেবের জীবন থেকে আল্লাহ অর্থের অভাব দূর করে তাকে আল্লাহ সম্পদের মালিক বানিয়ে দিবেন। কার কথা? নবীর কথা। 2 নম্বরে ইয়ানফিস জুনুব, তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। তাহলে 2টাই তো আপনার দরকার, 2টাই তো দরকারি জিনিস, আর 2টাই তো আল্লাহ দিয়ে দিয়েছেন আমাকে আপনাকে। হজ করলে এই 2টা আমি আপনি পাবো, তাহলে এত চিন্তা কেন? হ্যাঁ, যে আমি খরচ করে ফেলবো আর এই খরচ করলে টাকা আসবে না। আপনাকে আরো অন্য দিক দিয়ে এমন ভাবে টাকা দিবেন। আল্লাহ কোরআনে বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে শরীয়তের প্রত্যেকটা বিধিবিধান মেনে আমল করবে, আল্লাহ তার রিজিকের এমন ব্যবস্থা করবেন, নিজেও কল্পনা করছে না আমার টাকা এত কোথায় থেকে আসতেছে, নিজেও কল্পনা করতে পারবে না। বলে আল্লাহ এমন, আল্লাহ বলছেন আমি আল্লাহ এমনি ভাবে তাকে রিজিক বৃদ্ধি করে দিব, বাড়াইয়া দিব। আল্লাহ আমাদের সকলকেই শরীয়তের সকল বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।